ডিভাইন ইংলিশ একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে থার্ড সেমিস্টারের ইংরেজি পরীক্ষা শেষ হয়েছে। আশা করছি তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছ। এই ভিডিওতে আজকে দেখে নেওয়া যাক যে কতগুলো অ্যান্সার তোমরা ঠিক করেছো। আমি 40টা কোয়েশ্চেন এমসিকিউ এর প্রত্যেকটার সঠিক অ্যান্সার তোমাদেরকে জানাবো এবং তোমরা অবশ্যই মিলিয়ে নেবে এবং দেখে নেবে যে তোমরা 40-এ কত পেলে। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটা দেখে নিই। দেখো, প্রথম কোয়েশ্চেন ছিল ইউনিট 1-এর। দ্য গার্ল হুম দ্য ন্যারেটর শ কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম ওয়াজ সেলিং অপশান এ ফ্লাওয়ার, অপশান বি কেন বাস্কেট, অপশান সি টামব্লার্স, অপশান ডি টি। তোমরা নিশ্চয়ই পড়েছো, এটা অত্যন্ত সহজ কোয়েশ্চেন। অ্যান্সার হচ্ছে কেন বাস্কেট, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। একবার মিলিয়ে নাও, একের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেন বাস্কেট। এবার আমরা দ্বিতীয় কোয়েশ্চেনে যাব। দ্বিতীয় কোয়েশ্চেন দেখো কি আছে। দ্য ন্যারেটর অফ দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি ইউজ টু ভিজিট দেহরা ইন স্প্রিং, অটম, সামার, উইন্টার। তোমরা নিশ্চয়ই পড়েছো, একদম শুরুতেই লেখক মেনশন করে দিয়েছেন কোন সময় ন্যারেটর তার দিদিমা যিনি দেহরাতে থাকেন সেখানে তিনি কোন সময় গিয়েছিলেন। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সামার। সামার ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমরা 3 নম্বরের প্রশ্নে আসি। দ্য গার্ল হ্যাড আ পেল স্কিন অ্যান্ড ড্যাশ ট্রাবলস আইস। অপশান এ গ্রিন, অপশান বি ব্লু, অপশান সি ডার্ক এবং অপশান ডি গ্রে। স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই ডার্ক অ্যান্সার করেছো এবং যদি করে থাকো তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই প্রশ্নের উত্তর হচ্ছে ডার্ক। তারপর 4 নম্বরটা মিলিয়ে নাও। হোয়েন কালামস ফাদার টুক হিম টু দ্য ওল্ড মক্স ইন দেয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার, কালাম অপশান এ আন্ডারস্টুড ইচ অ্যান্ড এভরি ফেজ অফ অ্যারবিক ওয়ার্ডস দ্যাট ওয়ার চ্যান্টেড, বি পার্টলি আন্ডারস্টুড, সিতে হচ্ছে ডিড নট আন্ডারস্ট্যান্ড, আর ডিতে হচ্ছে নিউ এভরি অ্যারবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড বাই হার্ট। তোমরা ভালো করে পড়ে থাকলে অবশ্যই এই প্রশ্নের উত্তরটা পারবে। অত্যন্ত সহজ অ্যান্সার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ আ সিঙ্গল অ্যারবিক ওয়ার্ড দ্যাট ওয়াজ চ্যান্টেড। আশা করি তোমরা উত্তরটা ঠিক করেছো। এবার আমরা 5 নম্বর প্রশ্নের উত্তরে আসি। সি ওয়াজ নাথিং টু মি, এটা নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে নেওয়া হয়েছে। বক্তা এখানে কে? অবশ্যই অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য টি স্টল ওনার। দেখো, এখানে ওল্ড স্টেশন মাস্টার আছে, এটা হবে না। নিউ স্টেশন মাস্টার আছে, সেটাও হবে না। দ্য ন্যারেটর তো হবেই না, এটা হবে দ্য টি স্টল ওনার। টি স্টল ওনারের কাছে যখন ন্যারেটর গিয়ে মেয়েটার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল তখন টি স্টল ওনার বলেছিল সি ওয়াজ নাথিং টু মি। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা এটাও সঠিক উত্তর লিখেছ বা সঠিক উত্তরে তোমরা দাগ দিয়েছ। এবার আমরা 6 নম্বর প্রশ্নে আসবো। দেখো, 6 নম্বর প্রশ্নটা তোমাদের দিয়েছে সেটা হচ্ছে বেড থেকে। দ্য বেড থেকে দিয়েছে, অত্যন্ত সহজ কোয়েশ্চেন। এটা আমি গতকাল রাত্রে আলোচনা করেছিলাম আমার স্টুডেন্টদের সাথে এবং দেখো সেই কোয়েশ্চেনটা তাদের জন্য একদম কমন। দ্য পিরিয়ড অফ সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়াং লয়ার চুজ ফর হিমসেলফ কমেন্স অ্যাট 12 o'clock ফ্রম, এটা নভেম্বর 14, 1870, নভেম্বর 14, 1885। আমরা জানি যে 15 বৎসরের একটা সলিটারি কনফাইনমেন্ট ডিল হয়েছিল বা বেড হয়েছিল। তাহলে 14 নভেম্বর 1870 শুরু হয়েছিল আর 15 বছর হলে 1885। নিশ্চয়ই তোমরা অপশান এটাই দাগ দিয়েছো এবং এটাই কারেক্ট অ্যান্সার। 7 নম্বরের উত্তর দেখো, কালামস অ্যানসেস্টর হাউস ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ। অবশ্যই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 19th century। হোপফুলি তোমরা সবাই এটা দিয়ে উত্তর দিয়েছো। এটা ভুল হওয়ার কথা না, এটা অত্যন্ত সহজ একটা কোয়েশ্চেন ছিল তোমাদের জন্য। এরপরে আমরা 8 নম্বর উত্তরে চলে যাব, 8 নম্বর প্রশ্নে চলে যাব। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এখানে তোমাদের বলেছে এই কোয়েশ্চেনটা এতই সহজ, একটা অপশান থেকে কিন্তু ধরে ফেলা যায় যে কোনটা সঠিক উত্তর হবে। দেখো, অপশান 2-তে রয়েছে, দেখো কালামস ফাদার টুক
হিম টু অ্যান ওল্ড মক্স ইন দেয়ার লোকালিটি। এটা প্রথমেই শুরু হচ্ছে। আর দেখো এই অপশানটা শুধুমাত্র সিতে রয়েছে, আর কোথাও নেই। যদি আর কোথাও থাকতো তাহলে আমরা দ্বিতীয় অপশানটা দেখতাম, তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রথমে হবে 2, তারপর হবে 4, তারপর হবে 1, তারপর হবে 3। নিশ্চয়ই তোমরা অপশান সিটাই দাগ দিয়েছো এবং অবশ্যই সঠিক উত্তর দিয়েছো তোমরা। এরপরে আমরা চলে যাব 9 নম্বর প্রশ্নে। দেখো 9 নম্বর প্রশ্নটা কি রয়েছে? 9 নম্বর প্রশ্ন রয়েছে, ইন হিজ ফার্স্ট লেটার টু দ্য ব্যাংকার দ্য লয়ার অ্যাড্রেস হিম অ্যাজ মাই ডিয়ার জেলার। জেলার, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জেলার। এবার আমরা 10 নম্বরে চলে যাব। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজনস ফর দ্য ফলোয়িং অ্যাসারশন। দ্য ইয়াং লয়ার রিনাউন্স 2 millions which he had once dreamed of a paradise but despised later. এই কোয়েশ্চেনের অ্যান্সারটা হবে অপশান ডি। He realized how fleeting, futile and illusory material wealth and worldly pleasures were. এইটা হবে উত্তর, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব 11তে। দেখো 11 কি আছে? দ্য পোয়েটেস ইন আওয়ার ক্যাজুয়ালিটি উইশেস টু preserve the tree through her memory, painting, player, পোয়েট্রি। অবশ্যই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পোয়েট্রি হবে। একদম শেষে কবি বলেছেন যে উইক ভার্স, এটাই প্রমাণ করছে যে এটা অপশান ডি হবে। তারপরে দেখো 12, আওয়ার ক্যাজুয়ালিটি ইন দ্য পোয়েম ইজ আ সিম্বল অফ, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। এরপরে আমরা চলে যাব 13 কোয়েশ্চেন। 13 কোয়েশ্চেনটা দেখো, তোমরা ভালো করে একটু মিলিয়ে নাও, আশা করছি তোমাদের সব ঠিক হচ্ছে। চুজ দ্য ফলস স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম। আওয়ার ক্যাজুয়ালিটির মধ্যে এখানে কোন স্টেটমেন্টটা ভুল বলেছে খুব ভালো করে বুঝতে হবে। দ্য ল্যামেন্টেশন অফ দ্য ট্রি রিচেস দ্য আননোন ল্যান্ড, এটা ট্রু। দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ দ্য পোয়েট্রিস আর বিং রিকল্ড ইন দ্য পোয়েম, এটাও ট্রু। দ্য পোয়েট্রেস ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ডহুড, এইটা হচ্ছে ফলস। ক্যাজুয়ালিটি ইজ ডিয়ার টু দ্য সোল অফ তরুদত্ত, এটাও ঠিক আছে। তাহলে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই ভুলটাই হচ্ছে আসলে ঠিক, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আ গ্রে বেবুন সিট স্ট্যাচু লাইক অ্যালং, এটা তো তোমরা সবাই ঠিক করেছো, এটা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। হিয়ার দ্য বেবুন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ। তাহলে 14 অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাব 15টা। দেখো খুব ভালো করে দেখো, এখানে বলেছে কেস, ইট ইজ ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরিক স্পিচ হুইচ ইজ দ্য পোয়েট ডিসক্রাইবিং হেয়ার। এখানে দেখো অবশ্যই হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিমস লাইক সরো। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো 16 ইউলিসিস থেকে, অ্যাকর্ডিং টু ইউলিসিস হিজ সান টেলিম্যাকাস ইজ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। দেখো বি ইনএক্সপিরিয়েন্স অ্যান্ড নেটিভ, এটা তো হবে না। ইনডিফারেন্ট অ্যান্ড কেয়ারলেস, এটাও হবে না। অ্যাম্বিসিয়াস অ্যান্ড রুথলেস, অ্যাম্বিসিয়াস হতে পারতো কিন্তু রুথলেস যেহেতু আছে এটাও হবে না। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ওয়েল লাভড অ্যান্ড জুডিশিয়াস। আশা করি তোমরা এটা ঠিক করেছো। এরপরে আমরা চলে যাব 16 হলো 17। 17-এর মধ্যে কি বলছে? টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন অ্যান্ড নট টু ইয়েল্ড। একদম শেষ লাইন, ইউলিসিসের শেষ লাইনটাই তোমাদের পরীক্ষায় পড়ে গেছে, রেস্ট, স্টপ, স্লিপ অ্যান্ড ইয়েল্ড। অবশ্যই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ইয়েল্ড হবে, ইয়েল্ড ইজ দ্য রাইট অ্যান্সার। হোয়াট ইজ ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস হিজ ওল্ড এজ? এর উত্তরটা হচ্ছে অপশান বি, 18 অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হি ফিলস বোর্ড অ্যান্ড রেসলেস। হি ফিলস বোর্ড অ্যান্ড রেসলেস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার 18। এবার আমরা 19-এ চলে আসবো। ইন দ্য হ্যাপি আইলস ইউলিসিস হোপস টু মিট অ্যাচিলিস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টেলেম্যাকাস হবে না, ইজ ফাদার হবে না, ডেড মেরিনার্সও হবে না, হবে অ্যাচিলিস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে চলে আসি অপশান 20-তে চলে আসি। 20-তে দেখো আছে স্টেটমেন্ট 1, in the poem Ulysses compare himself to a sword that will rust unburnished it if left unused. এই স্টেটমেন্টটা একদম ঠিক আছে। প্রথম 22 লাইনের মধ্যে এটা আমরা পেয়ে যাবো, 22-23 লাইনের মধ্যে আমরা এটা পাবো। তারপর স্টেটমেন্ট দেখো, হি আর্জেস ইস মেরিনার টু সেল ইস্টওয়ার্ড টুওয়ার্ডস দ্য রাইজিং সান। এইখান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আরেকটা অপশন এখানে রয়েছে, সেটা হচ্ছে রাইজিং সান যেমন আছে ওখানে কিন্তু সানসেটও আছে। তাহলে এখানে রাইজিং সানের কথা বলা হলো কিন্তু সানসেট যেহেতু বলা হলো না, তাই এই স্টেটমেন্টটা কিন্তু রং। তাহলে এখানে দেখো আমরা কি পাচ্ছি, প্রথমটা তাহলে ট্রু, দ্বিতীয়টা হচ্ছে ভুল। তাহলে কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এবার আমরা চলে আসছি 21-এ। অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়াজ, অবশ্যই হবে অপশান সি, আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং। আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাব 22-এ। 22-এ দেখো অ্যাসারশন আর রিজনস আছে। দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ আ গিভার অ্যান্ড আ টেকার। অবশ্যই এটা আমি তোমাদের পড়াতে গিয়ে বলেছিলাম যে সমুদ্র একদিকে যেমন তাদের রক্ষক, অন্যদিকে তেমনি তাদের ভক্ষকও। তাই এই অপশানটা ঠিক আছে, কিন্তু রিজনস দেখো, দ্য সি প্রোভাইডস লাইভলিহুড অ্যান্ড অলসো ব্রিংস দ্য রিপিটেড ডেট টু মরিয়াস ফ্যামিলি। এটাও ট্রু। তাহলে কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বোথ এ অ্যান্ড আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন। 22-এর এ হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা চলে যাব 23। দেখো 23-এ কি আছে? 23-এ রয়েছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস কেয়ারফুলি অ্যান্ড চুজ দ্য কারেক্ট সেট অফ ট্রু অর ফলস। দেখো এখানে প্রথমে দেখো বার্টলে ইজ মরিয়াস অনলি লিভিংসন, এটা হচ্ছে ফলস। একমাত্র লিভিংসন অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে, এটা নয়, এটা ফলস হবে। তারপর এটা দেখো ফিশারম্যানের দ্য ফিশারম্যান অফ আরাল আইল্যান্ডস মাস্ট গো টু দ্য সি টু আর্ন দেয়ার লিভিং, এটা ঠিক আছে। তাহলে ফলস টু, ফলস টু। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো ফলস টু, ট্রু, ফলস টু, ট্রু ফলস, সরি। প্রথমেরটা ঠিক, প্রথমেরটা ভুল, তারপর একটা ঠিক, তারপর একটা ঠিক, তারপর একটা ভুল। তাহলে অপশান ডি হচ্ছে দেখো ফলস, ট্রু, ট্রু, ফলস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাব 24-এ। 24-এটা কি আছে? অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর টু সি ক্যান ডু টু মি, এটা মারিয়া বলছে। কেন বলছে? তার কারণ বার্টলে, শেষ পর্যন্ত বার্টলেকেও মৃতদেহ অবস্থায় পাওয়া যাচ্ছে। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বার্টলে ওয়াজ ফাউন্ড ডেড। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 24-এর অপশান ডিটা হচ্ছে ঠিক। এরপর আমরা 25-এ চলে আসি। ক্যাথরিন অ্যান্ড নোরা hid the bundle in the tart loft because they wanted to hide it from Moria. They wanted to hide it from Moria. Option C is the right answer. 25-এর option C is the right answer. এরপর আসছে 26। I was born into a middle class Tamil family. It was a Tamil family. It was in the island town of Rameshwaram. Option D is the right answer. I was born into a middle class Tamil family in the island town of Rameshwaram. Option D is the right answer. এরপর আমরা চলে যাচ্ছি 27-এ। দেখো 27টা খুব ভালো করে দেখো। আই হ্যাড টু টার্ন ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, দ্য ক্যারিয়ার শাডার্ড অ্যান্ড জসল্ড ফরওয়ার্ড। এটা কিন্তু অপশান এ এবং অপশান ডি দুটোতেই অ্যাজ আছে, কিন্তু খুব ভালো করে দেখতে হবে, অপশান এটা কিন্তু হবে না। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে অপশান ডি, অ্যাজ দ্য ক্যারিয়ার শাডার্ডস অ্যান্ড জসল ফরওয়ার্ড আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 27-এর অপশান ডিটা হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা চলে আসছি 28 নম্বরে। দেখো কি আছে? আর ইউ শিওর ইউ ডিড নট ওয়ান্ট আ বাস্কেট, সি সেড। এটা তোমাদের একটা ন্যারেশন দিয়েছে। দেখো আমরা এই যদি অপশানগুলো দেখি, অপশানগুলো দেখেই বুঝতে পারছি যে এক একটা হবে না, দুয়েরটা হবে না, দুয়েরটা এক একটা সেড আছে এমনি বাদ, দুয়েরটা আস্ট আছে কিন্তু ইফ নেই, দ্যাট আছে, তাই জন্য এটা বাদ হয়ে গেল। আবার ওয়েদারও আছে এমনি বাদ। দেখো ডিএরটা দেখো আস্ট আছে, ওয়েদার আছে, কিন্তু তারপর দেখো হি ইজ আছে, তাহলে এটাও বাদ। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। সি এনকোয়ার্ড অফ দ্য ন্যারেটর ইফ হি ওয়াজ শিওর দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট আ বাস্কেট। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 হয়ে গেল, আশা করি তোমরা মিলে নিচ্ছ। এবার 29-এরটা দেখো। ইন দ্য লাস্ট 2 years অফ হিজ কনফাইনমেন্ট দ্য প্রিজনার। এটা অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে স্যার আমাদের ভুল হয়ে গেছে। এটা ভুল করার কথা নয়, কারণ দেখো অপশান সবকটাতেই কিন্তু দেখে মনে হচ্ছে ভার্ব, কিন্তু ওগুলো ভার্ব না, ওগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, পাস্ট পার্টিসিপল অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। দেখো কনফাইন অপশান এতে কিন্তু পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ইন দ্য লাস্ট 2 years when prisoner was confined he read an immense quantity of book quite indiscriminately. এই অপশান বিটা হচ্ছে রাইট অ্যান্সার। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। মিলিয়ে নাও তোমরা। এরপর 30-এটা দেখো। I was nervous and anxious as train drew into Deoli. এটা হচ্ছে স্প্লিট করতে বলেছে, অবশ্যই অপশন বি নয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংসাস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 30-এর অপশন এটা হচ্ছে সঠিক উত্তর। কেমন? এরপরে দেখো আনসিন থেকে। আনসিনটা তোমরা নিশ্চয়ই পড়েছো, আমি আলাদা করে আর পড়ছি না, আমি একবারে সরাসরি উত্তরে চলে যাচ্ছি। দেখো 31-এর উত্তর হবে ওয়ান উইন্টার ইভিনিং। ওয়ান উইন্টার ইভিনিং, এই দেখো একদম শুরুতেই দেখো আছে ওয়ান উইন্টার ইভিনিং, তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 32-এ দেখো হু সেন্ড দ্য পার্সেল টু প্রফেসর শঙ্কু। এটা হবে আ ফ্রেন্ড অফ
Cairo. Option B is the right answer. A fan from Cairo. Option B is the right answer. 33 এটা দেখো, the parcel contain a skull and a small dash box. এটা হবে stone box. Option C is the right answer. Stone box. Option C is the right answer. The ancient Egyptian mentioned in the scroll was named. অবশ্যই হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নেব্রা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নেব্রা। নেব্রা ইজ দ্য রাইট অ্যান্সার। 35 এটা দেখো, চুজ দ্য সিনোনিম অফ সারপ্রাইজ। অবশ্যই সারপ্রাইজের সিনোনিম হবে অ্যাস্টনিশমেন্ট। অ্যাস্টনিশমেন্ট হচ্ছে অপশন বিতে আছে, দেখো অ্যাস্টনিশমেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 36 কি আছে দেখো, হোয়াট ডিড প্রফেসর শঙ্কু ডু আফটার নোটিসিং স্ট্রেঞ্জ ইভেন্ট। অবশ্যই হবে এটা রোট আ জার্নাল এন্ট্রি। রোট আ জার্নাল এন্ট্রি অপশন সিতে রয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 36টা কোয়েশ্চেন আমরা করে ফেললাম। 37 দেখো রয়েছে, চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড। দেখো অ্যাপিয়ার্ডের কিন্তু এখানে দুটো অ্যান্টোনিম রয়েছে, ভ্যানিশড এবং ডিসঅ্যাপিয়ার, দুটোই কিন্তু অ্যান্টোনিম, কিন্তু এইখানেতে ভ্যানিশ হবে কেন? তার কারণ প্যাসেজে কিন্তু অ্যাপিয়ার্ড শব্দটা নেই, ডিসঅ্যাপিয়ার্ড শব্দটা নেই, তাই অ্যাপিয়ার্ডের বিপরীত শব্দ ডিসঅ্যাপিয়ার্ড হবে না, অবশ্যই ভ্যানিশ হবে। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করছে, কিন্তু আমি বলছি অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, এটা ভ্যানিশ হবে। 38টা কি বলছে দেখো, দ্য পাউডার বট আ পিস অফ ডেড প্ল্যান, এটা ঠিক আছে, এটা ট্রু, কিন্তু পরেরটা হচ্ছে ভুল। তাহলে কি হবে, অনলি স্টেটমেন্ট 1 ইজ আ ট্রু। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 38টা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 39 আর মাত্র দুটো বাকি রয়েছে, দ্য স্টেটমেন্ট দ্য স্কল অ্যান্ড দ্য পাউডার ওয়ার মিসিং দ্য নেক্সট মর্নিং, এটা ঠিক আছে, প্রফেসর শঙ্কু হ্যান্ডেড ওভার, এটা ভুল। তাহলে কি হবে, অনলি দ্য স্টেটমেন্ট 1 ইজ দ্য রাইট অ্যান্সার। অনলি দ্য স্টেটমেন্ট 1 ইজ ট্রু। অপশান এ ইজ দ্য 29-এর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 39-এর অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার হচ্ছে 40-এরটা, অ্যাকর্ডিং টু প্রফেসর শঙ্কু সায়েন্স ওপেন্স দ্য ডোর বাট সামটাইম ইট ওপেন্স দ্য রং ওয়ান্স। 40-এর অপশান ডি রংটাই আসলে হচ্ছে রাইট। অপশান ডির উত্তরটাই হচ্ছে সঠিক উত্তর। আমি 40টা প্রশ্নের উত্তর তোমাদেরকে বলে দিলাম, কোনো আশা করছি কোনো সন্দেহের অবকাশ নেই, কন্ট্রোভার্সাল কোনো কোয়েশ্চেন হয়নি। আশা করছি তোমরা সঠিক উত্তর দিতে পেরেছো, এবং অবশ্যই যা কোয়েশ্চেন এবারে পড়েছে তাতে করে 40-এ 40 খুব অনায়াসেই পাওয়া যায়, এবং আমি আশা করছি তোমরা অনেকেই এই পরীক্ষায় থার্ড সেমিস্টারে 40-এ 40 অবশ্যই তুলে নেবে। নমস্কার। ইয়ে বাপরে, আমার যা গরম হচ্ছে, আমি কি বলবো, মাথা ঘুরে যাচ্ছে আবার।